এক এক দিন ভাবি সকাল থেকেই একটু একটু করে ভিডিও ক্লিপস নেব, ভিডিওটা সুন্দর করে করব, কিন্তু সকালে উঠে এত কাজ থাকে যে ভিডিও করার কথা বেশিরভাগ সময়ই মনে থাকে না। আজও ঠিক তেমনই হলো। কাল রাতেই ভেবে রেখেছিলাম আজ সকাল থেকে একটু একটু করে ভিডিও ক্লিপস তুলে রাখব, কিন্তু শেষ পর্যন্ত আর হয়ে উঠলো না। আজ বাড়িতে অনেক কাজ ছিল, আবার বাইরেও বের হয়ে যেতে হবে, তাই সকাল থেকে সব কাজকর্ম সেরে পুজো করে এখন রেডি হয়ে নিচ্ছি। বাইরে যাওয়ার তাড়া থাকায় ভিডিও করার কথা একেবারে মাথায় ছিল না। আমার রেডি হওয়া বলতে আসলে ড্রেসটা পরা আর চুলটা একটু আঁচড়ে নেওয়া, এর চেয়ে বেশি রেডি হওয়ার সময়ই থাকে না অ্যাকচুয়ালি আমার কাছে। আমি যখন একা কোথাও যাই তখন তাড়াতাড়ি করে গিয়ে কাজ করে আবার ফিরে আসতে লাগবে, আবার বাড়িতে এসে রান্না বান্না থাকে, সেজন্য খুব সাজগোজ করে বের হওয়া একার পক্ষে সেটা তখন আমার সম্ভব হয় না। যেভাবে থাকি সেভাবেই বের হয়ে যাই। যদি কখনো বিকেলে আয়ুষের সাথে ঘুরতে যাই বা আমরা মিলে যদি কোথাও সবাই ঘুরতে যাই তখন আমি ঠিক সেজেগুজে বের হই। অ্যাকচুয়ালি আমার কাছে সময় থাকে না, তাই আমি সেজেগুজে বের হই না। না হলে আমি সাজতে স্টাইল করতে খুব ভালোবাসি, আর এটা নিয়ে অনেকের খুব প্রবলেমও আছে। বাইরের কাজ সেরে আমি কিন্তু একটু মন্দিরেও গিয়ে এসেছি। সেখান থেকে ফিরে এখন কিন্তু আমার হাতে আর একদম সময় নেই, তাড়াতাড়ি রান্না করতে হবে, আয়ুষও এসে যাবে খাওয়ার জন্য। এরই মাঝে আমি ছোট্ট করে একটু আমার পরিচয়টা দিয়ে দিই আমার নতুন ভিউয়ার্সদের জন্য। আমি মল্লিকা, আসাম থেকে। আমি আমার ছেলে আয়ুষকে নিয়ে একা থাকি, আমার হাজবেন্ড কাজের সূত্রে বাইরে থাকে। আজ যে বয়েলড চিকেনটা বানিয়েছি তার রেসিপি আমি আলাদা করে পোস্ট করে রেখেছি। এটা আসলে তোমাদেরই একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল, তাই যদি এখনও না দেখে থাকো আর রেসিপিটা জানতে ইচ্ছে করে তাহলে অবশ্যই গিয়ে ভিডিওটা দেখে নিও। আমি আমার সিম্পল লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করি। আমি সবসময় ভাবি যে খুব সুন্দর করে ভিডিও শ্যুট করব, খুব সুন্দর করে প্রেজেন্ট করব। অনেক সময় আমরা ভাবি যেরকম সেরকম পারফেক্ট কিন্তু কিছুই হয় না। আমিও ভাবি, কিন্তু সবসময় সবকিছু ঠিকঠাক হয় না। বাস্তবে সবকিছু প্ল্যানের বিপরীতেও হয়ে যায় কখনো কখনো। কখনো কখনো কাজের চাপ থাকে, কখনো সময় কম থাকে, কখনো শুধু দিনটাই সামলাতে ব্যস্ত হয়ে পড়ি আমরা। তবে একটা জিনিস আমি শিখেছি, পারফেক্ট হওয়ার চেয়ে শুরু করাটাই বেশি গুরুত্বপূর্ণ। তাই কোনোদিন সবকিছু যদি নিজের এক্সপেকটেশনের মতো না হয় আমি বেশি মন খারাপ করি না, কারণ আমরা সবাই নিজের মতো করে চেষ্টা করে যাচ্ছি, আর সেটাই সবচেয়ে বড় কথা, তাই না? কে কি বললো তাতে আমার কিচ্ছু আসে যায় না, কারণ এক সংখ্যক লোক থাকে যাদের কাজই হলো অন্যকে নিয়ে ডিসকাস করা। নিজে কিছু করবে না, যে যতই ভালো কাজ করুক তাদের কাজই হলো ডিসকাস করা। সেই জন্য আমরা তো পৃথিবীর সবার মনের মতো হতে পারবো না। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি আমার ফ্যামিলির মানুষ আর নিজের মনের মতো হয়ে থাকার। আর একটা কথা আমি কি স্ট্রংলি বিলিভ করি বলতো, মুখে জবাব দেওয়ার চেয়ে কাজে জবাব দেওয়াটা বেশি বেটার। কারণ মুখের জবাব একবারই দেওয়া হয়, কাজের জবাব বারবার দেওয়া হয়। এমন কিছু কাজ করব যেন ওরা এটা ভাবতে বাধ্য হয়ে যায় যে এমন করে ওর নামে বলাটা ঠিক হয়নি। খাওয়া দাওয়া শেষ করে আয়ুষ এখনই আবার চলে যাবে মেডিকেলে। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। যদি আমাকে কিছু বলার থাকে তাহলে কমেন্টে বলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই বাই।